হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। অ্যাডস ট্রেডার মার্কেটিং। এর আগে আমি দেখাইছি পার্ট 2 আর একটা আছে মুভি ওয়েবসাইট আপলোড দিয়ে কিভাবে ইনকাম করবেন। আজকে ফুললি সেম ভাবে আরেকটা ওয়েবসাইট নিয়ে কাজ করব জবস রিলেটেড। কিভাবে কাজ করবেন এবং এটাতে কিভাবে মার্কেটিং করবেন, অ্যাডস ট্রেডার থেকে কিভাবে ইনকাম করবেন A to Z দেখাবো। আশা করি ফুল ভিডিওটা কন্টিনিউ করলেই দেখতে পারবেন অথবা বুঝতে পারবেন। চলুন এবার মূল ভিডিওতে। এটা আপনারা ফোন দিয়েও করতে পারবেন অথবা পিসি ল্যাপটপ দিয়েও করতে পারবেন সেম ভাবে। দেখতে পাচ্ছেন আমরা এক্সট্রা ওয়েবসাইটে চলে আসছি। এই ওয়েবসাইটে এসে অ্যাকাউন্ট না থাকলে এখান থেকে সিম্পলি এই যে আপনার অ্যাডভাইজার রয়েছে আর পাবলিশার এখান থেকে লগ ইন করতে পারবেন। আর সাইন আপ অ্যাকাউন্ট না থাকলে সাইন আপে ক্লিক দিবেন, দিয়ে এখানে এই যে অ্যাডভাইজার দেবেন না, এই যে অ্যাডস পাবলিশার এখানে ক্লিক দিয়ে যা যা চাইবে সবকিছু দিয়ে দিবেন। আপনি যাবতীয় ডিটেলস দিয়ে সিম্পলি সাইন আপ করবেন, তাহলেই সাথে সাথে অ্যাক্টিভ হবে। আর দেখতে পাচ্ছেন এটা আমাদের অ্যাপসটেরা অ্যাকাউন্ট করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা সর্বপ্রথম ব্লগারে চলে যাব। ব্লগারে আপনারা লগ ইন করে নেবেন। ব্লগারটা আমার লগ ইন করাই আছে। কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সবাই জানেনই, না হলে আপনারা দেখে নেবেন। এখানে আমরা চলে যাব সিম্পলি। এখানে আমরা ক্রিয়েটে ক্লিক দেব, দিয়ে আপনি এখানে মেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপর নেক্সট স্টেপ ডাইরেক্ট চলে আসবে, যাবতীয় দিয়ে দিবেন। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে। তারপরে এখানে নিউ ব্লগ আমরা একটা অ্যাকাউন্ট করতেছি। এখানে আমরা জবস রিলেটেড অফারটা ফরওয়ার্ড করবো, সেক্ষেত্রে জবসের একটা এটা দিয়ে দিচ্ছি। তারপর নেক্সটে চলে যাচ্ছে, তা অ্যাভেলেবল আছে নাকি আমরা দেখে নিচ্ছি। অ্যাভেলেবল রয়েছে। তারপরে আমরা সেভে ক্লিক দিচ্ছি। সেভে ক্লিক দেওয়ার পর আমাদের ব্লগটা রেডি। এখানে আমরা দুইটা ব্লগ দেখতে পাচ্ছেন। ব্লগ রেডি হওয়ার পর এখানে যদি আমরা ওপেন করি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে আমরা জবস রিলেটেড একটা থিম আর কি রেডি করব। ক্লাসে ক্লিক দিচ্ছি। তারপর এখানে ব্লগার থিম, ব্লগার টেমপ্লেট, এখানে আমরা লিখব জব সার্কুলার রিলেটেড ফ্রি। আমরা যেহেতু ফ্রি ডাউনলোডের এটা নিব, সেক্ষেত্রে ফ্রি ডাউনলোড লিখবেন, তাহলে ফ্রি পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম, এখান থেকে আমরা চাইলে ভিউ করে দেখে নিতে পারি। আমাদের যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন টেমপ্লেট, আপনারা এগুলো দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এখানে যদি আমরা ক্লিক দিই, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রিভিউটা দেখে নিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন প্রিভিউ এরকম আসবে। এগুলো এডিট করা যাবে। দেখতে পাচ্ছেন এডিট করতে পারবে এরকমগুলো। আচ্ছা, এখান থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোডে ক্লিক দেব। এটা কিন্তু আমরা ফোন দিয়েও করতে পারবো। অনেকে বলে ফোন দিয়ে করতে পারবো নাকি, ফোন দিয়েও সেম ভাবে করতে পারবেন। এগুলো আমি যেগুলো দেখাইছি, ফোন দিয়েও করতে পারবেন, পিসি দিয়েও করতে পারবেন, সবগুলো দিয়েই করতে পারবেন সেম ভাবে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জবস রিলেটেড টেমপ্লেটগুলো দেওয়া আছে, এগুলো থেকে নেবেন। আপনারা অনেক ওয়েবসাইট পাবেন। আপনারা চাইলে ক্যানভা থেকেও আপনারা ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। আমরা নেক্সট প্রসেসগুলো দেখাবো, কিভাবে আপনারা ক্যানভা থেকে ওয়েবসাইট কি মেক করবেন, সেগুলো আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে। আশা করি আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন, তাহলে আপনারা সবকিছু দেখতে পারবেন এবং টোটালি আমরা একটা রেজাল্ট নিয়ে আসবো। আচ্ছা, আমাদের যেহেতু ডাউনলোড হওয়া আছে, আমরা সিম্পলি দেশ পিসি ডাউনলোড ফোল্ডারে চলে যাব। এখান থেকে এক্সাস্ট করে নেব। এখান থেকে ফ্রুজ মোড, তারপর এক্সাস্ট হেয়ার, এখানে আমরা ফাইলটা ছেড়ে দেবো। ইয়েস দিয়ে দেব। ইয়েস দেওয়ার পর এখান থেকে আমরা রিফ্রেশ মেরে দিচ্ছি। আপনারা এটা সেম ভাবে কিন্তু অন্য কোনো দিয়েও নামাতে পারবেন টার্মিনাল কি। এটা জন্য আমরা চাই এখান থেকে একটা ফোল্ডার তৈরি করে ফোল্ডারের ভিতরে নিতে পারি। এই যে দেখেন নিউ ফোল্ডার পেস্ট করলাম, এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এখানে এক্সাক্ট হেয়ার
এটা আপনারা আর কি আনজিপ করার অ্যাপসও পাবেন প্লে স্টোরে অনার থেকে হলে আপনারা দেখে নেবেন। এই যে আমরা XML যে ফাইলটা রয়েছে এটা আপলোড দেব, এখানে সবকিছু দেখতে পারবেন আপনারা। এখানে প্রিভিউ আমরা দেখতে পাবো, এই যে দেখেন এই ফাইলটা আপলোড দিতে হবে। আমরা চলে যাচ্ছি ব্লগারে, থিমস আপলোড দেওয়ার জন্য এখানে সেটিংয়ে গেলে সবকিছু দেখতে পারবেন ডিসক্রিপশন। এখানে আমরা থিমসে চলে যাব, এখানে আরো থিমস আপনি ফ্রি যেগুলো থিমস এগুলো দেখতে পারবেন, দেখে নেবেন। অনেক থিমস আছে, এখানে কাস্টমাইজে ক্লিক দিবেন, দিলে আমাদের আগের যে থিম সেটা দেখতে পারব। এখানে আমরা ক্লিক দেব, দিয়ে স্টোরে ক্লিক দেব, আপলোডে ক্লিক দেব, নিউ ফোল্ডারে চলে যাচ্ছি, এটাই আমরা আপলোড দেব। এই যে দেখতে পাচ্ছেন স্টোর হচ্ছে A to Z আমি কিন্তু দেখাচ্ছি আপনাদের আর কি, ফুল ভিডিওটা দেখলেই হয়ে যাবে আশা করি। এখানে আপলোড হচ্ছে, আপলোড কমপ্লিটেড। আমরা যদি এটা রিফ্রেশ দিই আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়েছে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়। এগুলো সবগুলো আমরা চেঞ্জ কি দেখে নিব। এখানে অ্যাড করে দিতে পারবো, অ্যাবাউট সব কিছু দেখতে পারবেন এখান থেকে। আমরা কাস্টমাইজ করার জন্য লেআউটে যাব, লেআউটে গেলে আমরা যেগুলো আর কি লাগবে না সেগুলো দেখে নেবেন এখান থেকে। দেখেন এই যে এই বটনগুলো সোশ্যাল বার, তারপরে এই যে সাবস্ক্রাইব আস কোথায় লেখা আছে এগুলো দেখে নেবেন আপনার। এই যে অ্যাডসেন্স, তারপরে রিপোর্ট পেজ, টিচার, তারপরে সোশ্যাল প্লাগিং। এখানে গেলে আমরা যেগুলো প্লাগিং দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আমাদের স্কেপ লাগবে না, পিন্টারেস্ট ইউটিউব লাগবে না, স্ন্যাপচ্যাট লাগবে না, তারপরে সেভে দিব, তাহলে সেভ হয়ে যাবে। সোশ্যাল বার, সাবস্ক্রাইব আস, এখান থেকে সাবস্ক্রাইব বাটন রিমুভ করে দিচ্ছি, তো আমাদের লাগতেছে না এটা। আমরা যদি এখানে রিফ্রেশ দিই দেখেন দেখুন একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে পাওয়ার্ড বাই ব্লগার লেখা আছে, এটা পরে আপনি রিমুভ করে নিতে পারেন চাইলে। এখানে সবকিছু দেখতে পারবেন। এখানে ক্যাটাগরিগুলো আমরা তৈরি করতে পারবো। তারপরে এখান থেকে থিমস, CSS, এখান থেকে এগুলো চাইলে আপনি এডিট করে নিতে পারেন। তারপর ডিফল্ট, তারপর টপ সোশ্যাল, আমাদের উপরে যেগুলো সোশ্যাল বাট রয়েছে এই যে দেখতে পাচ্ছি, সেগুলো চাইলে আপনারা এডিট করে নিতে পারেন। তারপরে পেজ, তারপরে এখান থেকে যা কিছু রয়েছে হোম মেনু চাইলে এই যে ন্যাববারের থেকে আপনারা কি রাখবেন হোমে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা চাইলে এডিট করে নিতে পারবেন ইচ্ছা মতন। তারপরে এই যে লোগো, এখান থেকে আমরা এই যে দেখেন এখানে ক্লিক দিয়ে আরেকটা লোগো অথবা ইমেজ আপলোড দিতে পারেন। এখানে এই ইমেজটা যদি আপলোড দেই, আমরা যদি সেভে ক্লিক দিই দেখেন দেখা হয়ে যায়, তো ইমেজ আপলোড হয়েছে। আপনি এভাবে আপনারা চাইলে ইমেজগুলো আপলোড দিতে পারেন। যদি আপনাদের হেডার লোগো না থাকে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এখানে নো ইমেজ দেখাচ্ছে, এখানে আপলোডে ক্লিক দিবেন, দিয়ে আপনি লোগোর মাপ আগে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনাদের পিকচারে এগুলো নিবে না, আমাদের পিকচার যেগুলো দেওয়া আছে সম্ভবত লোগো মেটার কি রিলেটেড লোগো, তারপরে স্টার্টে যদি আমরা ক্লিক দিই এই রিলেটেড আমাদেরকে লোগো তৈরি করে দিবে। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু দেখাচ্ছে। আমরা এটাই ডাউনলোড করে নিচ্ছি, একটা মেল দিচ্ছি, টেম্প মেল দিয়ে ট্রাই করি যদি হয়। ইন্টার দিচ্ছি, এই মেলটাই আমরা দেখতেছি। টপিক পেস্ট করে দিলাম, কন্টেন্টে ক্লিক দিলাম, সম্ভবত নিয়ে নিয়েছে। কন্টিনিউ, আপনারা চাইলে নেমটা চেঞ্জ করে দিতে পারেন। কন্টিনিউ
ডাউনলোড। আচ্ছা, আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি লোগোটা। এখানে এসে ডাউনলোড করে নিলাম, এখানে আপলোডে দিচ্ছি লোগোটা, গ্যালারি। এখানে আমরা লোগোটা দেখতে পাবো। লোগো মনে হয় আমাদের মাপ মতো হয়, আপনারা দেখে নেবেন লোগোর মাপটা। এখানে মাপ ছাড়া লোগো নেবে না। আচ্ছা, এগুলো দেখে নেবেন। এবার দেখাবো কিভাবে অ্যাডগুলো সেট আপ করবেন। ওয়েবসাইটে আসার পর অ্যাড ওয়েবসাইট, ইউআরএলটা দিয়ে দেবো ওয়েবসাইটের, এখানে পেস্ট করে দেবেন। ক্যাটাগরি আদার্স দিয়ে দিলাম, ব্যানার অ্যাড দিচ্ছি, সাথে সাথে কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যান, 1 থেকে 3 মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনি কীরকম অ্যাড নেবেন সব কিছু দেখতে পারবেন। স্মার্ট লিঙ্কগুলো ক্রিয়েট করতে পারবেন। পপ আপ অ্যাডের একটা ক্রিয়েট করে নিচ্ছি, মানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটাই অ্যাক্টিভ হয়েছে। স্মার্ট লিঙ্ক ন্যাপবার দেওয়া হলে ন্যাপবার একটা ক্রিয়েট করে নিই। আমরা সবগুলো অ্যাডগুলো আগে ক্রিয়েট করে নিব, এখান থেকে একটু টাইম লাগবে। 3টা অ্যাড এখানে দেখতে পাচ্ছি আমরা, এটা পেন্ডিং রয়েছে। আমরা অ্যাডটা অফ করে দিছি, আমরা যেহেতু ফ্রেশ অফার নিয়ে কাজ করব। দেখতে পাচ্ছি সবগুলো অ্যাক্টিভ। আবার এখানে ক্লিক দেব, স্মার্ট লিঙ্ক, তারপরে সোশিয়াল ক্রিয়েট করে নেব। আচ্ছা, এর আগে আমরা কাজগুলো করে নিই। এই কোডটা আগে আমরা বসিয়ে দিই, কপি। তারপর আমরা এখানে চলে যাব, তারপরে থিমসে চলে যাব, থিমসের থেকে এখানে কাস্টমাইজে চলে যাব, কাস্টমাইজ ব্যাকে যেতে হবে, এডিট এইচটিএমএল, তারপরে হেডার লেখা আছে দেখেন। এখানে হেডারের ডাটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কোডটা আমরা বসিয়ে দিব। এটা থিমের ভিতর দিচ্ছি, আমরা কিন্তু এর ভিতরেও একটা বসিয়ে দিতে পারবো, প্রবলেম নাই। আমাদের অনেক সময় সাথে সাথে অ্যাড নাও, আবার অনেক সময় পরেও না। এখানে প্রসেসিং দেখাচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। সেভ নিয়ে নিয়েছে। আচ্ছা, এবার দেখাবো কিভাবে আপনার পোস্ট করবেন এবং মার্কেটিং করবেন এবং জব কোথায় পাবেন। দেখেন এখানে যদি আমরা লিখি জব সার্কুলার আপডেট, জব নিয়ে কাজ করবো, সাপোজ ধরেন জব সার্কুলার আপডেট লিখলে ইজি, দেখেন একটা জব চলে আসছে। এটা কিন্তু টেলিটক ওয়েবসাইট, এখানে সরকারি বিভিন্ন জবসগুলো ছেড়ে থাকে আর কি। এখান থেকে আপনাদের বিভিন্ন জবস রিলেটেড যেগুলো জব সেগুলো আর কি এখান থেকে আপলোড হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন একটা জবস, ইজি দেখেন এখানে কিন্তু আমরা এখানকার সবকিছু দেখতে পাচ্ছি। দেখেন এখানে গভর্নমেন্ট জব রয়েছে, প্রাইভেট জব, তারপরে অ্যাডমিট রেজাল্ট, সবকিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে আমরা সবকিছু দেখতে পারবো। দেখেন অ্যাপ্লাই, তারপর ফলো, এখান থেকে আমরা দেখে নিব। এখানে ওয়ার্ক করতে হবে, লোড নিচ্ছে এটা। তার একটা ট্যাব ওপেন করে নিচ্ছি। এখানে সবগুলো কিন্তু গভর্নমেন্ট জব আপনি দেখতে পাচ্ছেন।
এখান থেকে আমরা সেভও করে নিতে পারি। তো আমাদের ডাউনলোড হচ্ছে, এই যে দেখেন যে জবটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক দিই এই পিডিএফ কিন্তু আমাদের ডাউনলোড হবে। আমরা ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাচ্ছি, এই পিডিএফটা কিন্তু আমাদের ডাউনলোড হবে। এই পিডিএফটাই আমরা স্ক্রিনশট দিয়ে নিব, নিয়ে আমাদের ওয়েবসাইট থেকে এটা আর কি করে নিব, দেখাচ্ছি আপনাদের। আমাদের টাইটেল দিব নিউ পোস্ট, এখানে দিচ্ছি নিউ পোস্টের টাইটেলটা হবে এটাই আমাদেরই ববের আর কি, জবের যে টাইটেল সেটা এটাই হবে। এটা বোল্ড করে দিচ্ছি এবং এখানে এটা মাঝখানে রেখে দিব, আর এখান থেকে এটা করে দিব, এটা আমরা মাঝখানে নিয়ে রাখবো। স্পেস দিচ্ছি, এখানে আমাদের ডাউনলোড এখনো হয়নি, ডাউনলোডটা হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন জবস যেগুলো সেগুলো কিন্তু এখন দেখাচ্ছে। এখান থেকে আমরা স্ক্রিনশট দিয়ে নেব, ইসটা কিন্তু আমরা 3টাই পাইছি। এখানে আমরা লিখব পিডিএফ টু জেপিজি, এখানে আমরা লিখব, এখানে আপলোড দিব আমাদের পিডিএফটা। ডাউনলোড ফোল্ডারে চলে যাব, এখানে ক্লিক দিচ্ছি, একটু কষ্ট করতে হবে। এখানে আপলোড হচ্ছে, ওয়ার্কিং কাজ করতেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখানে ডান দেখাচ্ছে, এখানে আমাদের 3টা পেজই হয়ে গেছে। এখন আমরা লিখব, দেখেন সিম্পলি এখানে ক্লিক দেব, দিয়ে এখানে ফার্স্ট ইমেজ এটা এখান থেকে আপলোড দিলাম। দেখেন আপলোড দেওয়ার পর সিলেক্ট টেক্সট, তারপর কপি করলাম, কপি করার পর দেখেন কপি করার পর আমাদের কিন্তু এটা কপি হয়ে গেছে। আমরা এখন গুগল ট্রান্সলেট ইউজ করব। গুগল ট্রান্সলেট, এই যে দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছে, এখানে সবকিছু দেয়া আছে। এখান থেকে সবকিছু আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে এতটুকু কপি করলাম, ডাইরেক্টলি ওয়েবসাইটে চলে যাবেন গুগল ট্রান্সলেটর, তাহলে নিয়ে নেবেন। এখান থেকে আমরা চাইলে দেখতে পাচ্ছেন 3টা ইমেজই নিব সেমভাবে। এখানে চলে যাব, আমরা আবারও এখানে ক্লিক দেব, তারপরে এখানে ক্লিক দেব, দিয়ে আমরা 2 নাম্বার ইমেজটা নিব। সিলেক্ট টেক্সট কপি, এই ওয়েবসাইটে চলে যাব, তারপরে আবারও পেস্ট করে দেবো এখানে। এখানে আমাদের ব্লগারেরও কিন্তু লিমিট রয়েছে, আর একটা পার্ট রয়েছে আমাদের, এখান থেকে আবারও সেমভাবে আপলোড দিবেন। লাস্ট পার্টটা আপলোড দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিচ্ছি, সিলেক্ট টেক্সট কপি। সেমভাবে কিন্তু আমরা ক্রোম ব্রাউজারের মাধ্যমে মোবাইল দিয়ে করতে পারবো। আচ্ছা, নিয়ে নিছে, সবগুলো সেমভাবে নিয়ে নিছে, আমাদের সবকিছু রেডি। এবার ফটো দিতে হবে, আমরা এখানে ফটোটা আপলোড দিব। দেখেন এখানে যে 3টা ফটো আমরা করলাম সবগুলো ফটো আপলোড দিব এখান থেকে। ব্রাউজার, এখানে 3টাই ফটো কিন্তু আমাদের আপলোড হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের ফটোগুলো নিয়ে নেওয়ার কথা, ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন ফটোগুলো নিয়ে নিয়েছে, মোটামুটি রেডি। আমাদের এখানে
এই রিলেটেড গুগল থেকে ফটো ডাউনলোড করতে হবে, অথবা আপনারা ফটোশপ দিয়ে তৈরি করে নেবেন। এগুলো একটা লিখে নিলে জাস্ট পরেরগুলো সেম টু সেম ভাবে দিতে পারবেন, পরে আর প্রয়োজন হবে না এগুলো। এটাই মনে করা সেভ দিলাম। দেখানোর ক্ষেত্রে আপনারা এগুলো এডিট করে নেবেন। অথবা এই যে এটাই আমরা সেভ দিয়ে নিলাম। তারপরে এখানে চলে গেলাম, এখানে আমরা ক্লিক দিচ্ছি, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ব্রাউজারে ক্লিক দেব। ফটোটা নিয়ে নিস, মোটামুটি রেডি। আমরা পোস্ট করে দিচ্ছি, কনফার্মে ক্লিক দিচ্ছি। এক্ষেত্রে যদি আমরা ভিউ করি তাহলে আমরা সবকিছু দেখতে পারবো। যে দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু দেখাচ্ছে এবং সবকিছু প্রসেস এবং আমাদের ফটোগুলো দেখাচ্ছে। এটা আমরা চাইলে গুগল ড্রাইভের মাধ্যমে পিডিএফ করে দিতে পারি। এবার দেখাবো কিভাবে অ্যাড কোড বসাবো এবং কিভাবে মার্কেটিং করব। এখান থেকে আমরা এডিটে চলে যাব, এখানে চলে যাব, এখানে HTML-টা করে নিব। HTML করে নেওয়ার পর আগে দেখে নেবেন আপনারা কোন জায়গায় অ্যাড দিবেন। আমি সাপোজ ধরুন এই জায়গায় দিব, স্পেস দিব, এখানে স্পেস দিচ্ছি, অথবা কিছু একটা লিখে দিবেন যেখানে অ্যাড দিবেন। সাপোজ ধরুন একটা লিখে দিচ্ছি, এখানে আমি অ্যাড দিব, এখানে আমরা টপ লিখে দিলাম যাতে আমরা বুঝতে পারি আমরা টপ যেখানে আছে তার নিচের দিকে আমরা অ্যাডটা বসিয়ে দেবো। পরে যায় এই টপগুলো কেটে দিব, এখানে মনে করেন এখানেও অ্যাড দিব। সেক্ষেত্রে আমি আবারও টপ দিলাম। যতগুলো আপনাদের ইচ্ছা মতন অ্যাড বসাতে পারবেন। মনে করেন ইমেজের মাঝখানে অ্যাড দিবেন, এখানেও দিতে পারবেন, প্রবলেম নাই। আচ্ছা, এবার আমরা অ্যাড দেওয়ার জন্য HTML করে নেব। টপ লিখে সার্চ দিব, এই যে এখানে দেখেন এই টপের এই জায়গাটা কেটে দিব। দেওয়ার পর আমাদের অ্যাড কোড এক্সট্রাতে চলে যাব। কি ধরনের অ্যাডটা আমরা বসাবো দেখেন, পপ আপ, ব্যানার, ন্যাভিগেশন, এখান থেকে আমরা কি ধরনের অ্যাড বসাবো দেখতে পাচ্ছেন। এখানে আমরা যদি ক্লিক দিই, দিয়ে এখান থেকে আমরা এটা কপি করতেছি। কপি করার পর এটা আমরা সেভ দিব না, রিফ্রেশ দিয়ে নিচ্ছি। পেলোড টপ কোথায় রয়েছে, এখানে আমরা এই টপটা কেটে দিব। দেওয়ার পর এখানে ইন্টার দিলাম। তারপর আবারও টপ কোথায় রয়েছে, আমাদের টপ যেখানে লেখা রয়েছে সেগুলো আমরা কেটে দেব। আপনারা টপ লিখতে আপনাদের বোঝার ক্ষেত্রে যে কোনো একটা লিখে দিবেন। তারপরে আমরা অন্য অ্যাডও দিব। এখানে আবারও চলে যাচ্ছি, এখানে চলে যাচ্ছি, আমরা রিফ্রেশ দিয়ে নিচ্ছি। আগে নেটটা আমরা যেগুলো অ্যাড রান করছি সবগুলো অ্যাক্টিভ হওয়ার কথা। স্মার্ট লিঙ্ক এটা দিব, কপি করে নিচ্ছি, চলে যাচ্ছি, পেস্ট করে দিলাম। তারপরে আপডেটে ক্লিক দেব, তাহলে আমাদের অ্যাডটা কিন্তু রান হবে। এখানে আমরা শুধু রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর আমরা এই সেম ভাবে পোস্টে ক্লিক দেব। পোস্টে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। সাথে সাথে অ্যাড আর কি রান হবে না, আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কিন্তু আমরা অ্যাডগুলো সবকিছু এখান থেকে আমরা যদি ইমেজে ক্লিক দিই, ইমেজটা প্রথমে ভিউ হবে। এই যে দেখতে পাচ্ছেন ইমেজে ভিতরে যেগুলো অ্যাড
যেহেতু দেওয়া হয়েছে, এখানে ইমেজের ভিতরে কিন্তু আমরা অ্যাড দিয়েছি। এখানে ক্লিক দিলে আমাদের ফার্স্টলি অ্যাড দেখাবে যদি ফার্স্টে ক্লিক দেন। এই যে দেখতে পাচ্ছেন পপ আপ একটা অ্যাড আসছে। আচ্ছা, এবার মার্কেটিং দেখাবো। আমরা সর্বপ্রথম এটা কপি করে নিব, নিয়ে আমরা ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করব সাবলদনে। এখানে আমরা যে ধরনের মার্কেটিং গুলা করব সেই ধরনের লিখব। আমাদের গ্রুপ এগুলোতে জবস রিলেটেড মনে করেন, এখানে আমরা লিখব জব সার্কুলার। দেখেন আমি এখানে লিখতেছি জব সার্কুলার বিডি। জব সার্কুলারের যতগুলো ওয়েবসাইট আছে সবগুলোতে আমরা জয়েন হব। এখানে কিন্তু সবগুলোতে জয়েন হবেন। এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু সেম ভাবে এগুলোতে লিংক শেয়ার করে। এখানে বিভিন্ন ধরনের অফার রিলেটেড এই যে দেখতে পাচ্ছেন সেম ভাবে এরা অনেকে আপনারা পোস্ট করবেন, এগুলোতে গ্রুপে জয়েন হবেন। দেখেন যতগুলো গ্রুপ রয়েছে সবগুলোতে জয়েন হবেন। এই যে দেখতে পাচ্ছেন মেম্বার দেখতে পাচ্ছেন। তারপরে এগুলো আপনারা যে রিলেটেড কাজ করবেন এখানে সে রিলেটেড অফারগুলো প্রমোট করতে পারবেন। এই যে দেখেন এরা কিন্তু জবস রিলেটেড অফারগুলো প্রমোট করে থাকে, দেখতে পাচ্ছেন। মানে কিন্তু জবসটা পোস্ট করছে এই যে দেখতে পাচ্ছেন এ কিন্তু জবস রিলেটেড অফারটা প্রমোট করে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম জবস রিলেটেড অফার, আদার্স যে কোনো রিলেটেড অফারগুলো এগুলো প্রমোট করে থাকে। এখানে এমসিগো, এখানে ফলো নলেজ এই পেজটা কম আর কি প্রমোট করছে। বিভিন্ন রকম আপনি বিভিন্ন রকম দিতে পারেন। পোস্ট করার সিস্টেম দেখাই। সাপোজ ধরেন এটা আপনার গ্রুপ, এখান থেকে আগে আমরা যে পোস্টের আমাদের ফটো সেটা দিব। দেওয়ার পর এখানে আমরা যে জবস আর কি আমরা চলে যাবো। এখানে আমরা সাপোজ ধরেন এখান থেকে আপলোড দিচ্ছে, ফার্স্টের ইমেজটা আবারও নিয়ে আসতেছি। এটাই মনে করেন আমাদের প্রথম ইমেজ। সিলেক্ট কপি, এভাবে আপনারা লিখে সিম্পলি পোস্ট করবেন। পোস্ট অ্যাপ্রুভ হওয়ার পর আপনারা কমেন্টে কিন্তু সেই পোস্টের লিঙ্কটা দিবেন। এখানে পেন্ডিং আগে দেখাবেন। এখানে আরেকটা গ্রুপে আমরা চলে যাচ্ছি, সাপোজ জানেন এই গ্রুপে যাব। এটা আমাদের নিজস্ব গ্রুপ। এখানে আসার পর সেম ভাবে পোস্ট করব। তারপরে এখানে আমরা ফটোটা দিব, দেওয়ার পর পোস্ট করে নিব। বিভিন্ন গ্রুপে কিন্তু এভাবে পোস্ট করতে পারবেন। পোস্ট করার পর আমরা এখানে দেখেন এখানে কমেন্টে এসে লিঙ্কটা দেব। এই যে লিঙ্ক আমরা এই লিঙ্কটা দেব। এখানে এক দুইটা গ্রুপ না, বিভিন্ন গ্রুপে এখানে এভাবে কমেন্ট করবেন। কমেন্ট মার্কেটিংও চাইলে আপনারা করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এভাবে চাইলে আমরা মার্কেটিং করতে পারি। এখানে আপনারা পেজ গ্রুপ নিজেরাও তৈরি করবেন, নিজেরাও তৈরি করে পেজগুলো অথবা গ্রুপ বড় করবেন, তাহলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু কিন্তু চলে আসছে। এখানে যদি আমরা ক্লিক দিই দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এভাবে চাইলে খুব সহজে কিন্তু এখানে মার্কেটিং করতে পারবো আমরা, যেভাবে আমি দেখাচ্ছি। এভাবে খুব সহজে কিন্তু আমরা তারপরে এখানে ডেট দেখতে পারবেন, তারপরে লোকেশন, আপনি কোন লোকেশনে পোস্ট করবেন, তারপরে এখানে অপশনাল অ্যালাউ, তারপরে এখানে লাইব্রেরি, এখানে ক্যাটাগরিগুলো অ্যাড করে নেবেন আপনারা। নিয়ে এভাবে চাইলে খুব সহজে কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন আমি যেভাবে দেখালাম। আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ এগুলোতে জানিয়ে দিবেন। আর পরবর্তীতে দেখাবো কিভাবে আপনারা এই পোস্টগুলো গুগলে র্যাঙ্ক করাবেন। সবকিছুই আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা গুগলে র্যাঙ্ক করাবেন এবং সার্চ দিলে গুগল থেকে কিভাবে খুঁজে পাবেন
পরবর্তীতে এটা নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো। আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ, গ্রুপ, আদার্স সোশ্যাল মিডিয়াগুলোতে জানিয়ে দিতে পারেন। ওইটা নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো। এখনও এই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং 5 টাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।